বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আমি আছি পুরীতে, আর আজকের ভিডিওতে তোমাদের পুরীর এমন একটা হোটেলে খোঁজ দেব যেটা কিন্তু সমুদ্র থেকে খুবই কাছাকাছি, এবং এটা হচ্ছে বাঙালি বাজারের ঠিক মাঝামাঝিতে অবস্থিত। তোমরা যারা বাজার করে এসে রান্না করে নিজেরা খেতে চাও তাদের জন্য এটা একটা দুর্দান্ত হোটেল হতে পারে, কারণ এখানে কিন্তু রান্নারও ব্যবস্থা রয়েছে এবং কত কি খরচ, কেমন কি পড়ে, বাজার দর কেমন, পাশেই রয়েছে বাজার, সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তোমরা এই হোটেলটা সম্পর্কে জানতে পারবে, এর ভাড়া কত, রুম রেন্ট এখন কত করে চলছে, তোমরা যারা রথযাত্রার সময় আসবে তারা কি এখানে রুম পাবে কিনা, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। আমি এখন যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর, এবং পেছনে আমার রিসেপশন রয়েছে। আর এইটা হচ্ছে এর নিচে যে গ্রাউন্ড ফ্লোরের যে ব্যালকনি রয়েছে, বা যেখান দিয়ে হেঁটে তোমরা প্রত্যেকটা রুমে প্রবেশ করতে পারো। আর এই হোটেলের মোট 5 তলা হলেও এর সুবিধা হচ্ছে এখানে কিন্তু লিফট রয়েছে। চলো লিফটে করেই উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরোনো দিনের যে লিফটগুলো ছিল সেরকম ধরনেরই। চলে এসো। আর আমাদের যে রুমগুলো দেখাবো এটা হচ্ছে 3rd ফ্লোরে। সেখানে লিফটে যাওয়াই সব থেকে ভালো হবে, কারণ মোটামুটি উঠতেই ভালোই কষ্ট হয়। আর এই যে ব্যালকনি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে হোটেলের ব্যালকনি। আর এইখান থেকে হচ্ছে সামনের এই সাইডটার ভিউ। রুমের সাইডের ভিউ তো দেখিয়েছি, আর এটা হচ্ছে এর অপোজিট সাইডে, মানে হোটেলের সামনের দিক থেকে যে ভিউ। অর্থাৎ হোটেলটা এমনভাবেই বানানো, এর সামনে পেছনের ভিউটা অনেকটা, কোনটা সামনে আর কোনটা পেছনের দিক দুটোই দু সাইড দিয়ে একই রকম দেখ। চলো তাহলে এখন তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, রুমটা কেমন দেখতে। আর আমাদের ভাড়া কিন্তু পড়েছে 900 টাকা করে রুম, নন এসি। আর এখন যে ওয়েদার আছে, অ্যাকচুয়ালি আজকে যে ওয়েদার আছে বা 2-3 দিন থাকবে, এসির কোনো প্রয়োজন পড়ে না। আমরা আছি রুম নাম্বার 407, এটা হচ্ছে আমাদের রুম। চলো তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই। দেখো, এটা হচ্ছে এই রুমে ঢুকেই ডান সাইডে এই যেটা করা রয়েছে, এই জায়গা হচ্ছে রান্নার জায়গাটা। আর সাইডেই কিন্তু বেসিন দেওয়া রয়েছে। আর রান্নার যে সামান সেইগুলো আমাদের আসছে, এখনও এসে পারেনি। আর চলো, যেটা সবাই দেখতে চায় সেটা হচ্ছে টয়লেট। রুম নাম্বার সাথে যে টয়লেটটা রয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। একদম টয়লেটে ঢুকে এরকম নিট অ্যান্ড ক্লিন, এটা বেসিন রয়েছে। আর ওয়েস্টার্ন কমোড রয়েছে, সেই সঙ্গে বালতি আর মগ দেওয়া রয়েছে। গিজার থেকে শুরু করে শাওয়ার, সমস্ত যে ফ্যাসিলিটিসটা থাকা উচিত একটা মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেলে, সেটাই আছে। আর এটা কিন্তু প্রায় 4 মানে 3 পয়েন্ট সামথিং স্টার রয়েছে এটার, মানে রেটিংটা গুগলে ভালো রয়েছে। ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে রুমের কন্ডিশন, আর রুমটা ঠিক এইরকম দেখতে। ঢোকার পর এখানে যেহেতু এসি রুম, কম্বল থেকে রাখার মতন শুরু করে সমস্ত কিছু রাখার ব্যবস্থা রয়েছে। এখানে এর উপরেও রাখা যায়। আর এখানে একটা বিশাল বড় মিরর রয়েছে। তারপর এই সাইডে টিভি রয়েছে, আর এটা হচ্ছে এসি। এই সাইডে প্রত্যেকটা রুমেই এরকম করে সোফা, ওখানে একটা চার্জিং পয়েন্ট, সমস্ত কিছুতেই করা রয়েছে। একদম বেডের পাশেই চার্জিং পয়েন্ট, আর একটা টি টেবিল প্রত্যেকটা রুমেই দেওয়া রয়েছে। একটা করে টাওয়াল, সাবান, আর ওখানে কম্বল, আর 3টে করে বালিশ। অর্থাৎ 3 জন এই রুমগুলোতে অ্যালাউ আছে। দেখো, নন এসি করলে 900 থেকে 1000 এখন চলছে রেট। আর এসি করলে এই রুমের রেটই হয়ে যাচ্ছে 1500, 1400 এরকম চলছে। আর এটা সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। দেখো পুরো রুমের কন্ডিশন, দুটো চেয়ারও দেওয়া থাকবে। আর এই সাইডে রুমগুলো রয়েছে বেলকনি। চলো তোমাদের বেলকনি ভিউটা দেখিয়ে দিচ্ছে। দেখো, বেলকনি তো বেশ বড় স্পেস। আর এখান থেকে পুরো বাইরের ভিউটা ঠিক এই রকম। আজ জুলাই মাসের 20 তারিখ, আর এখন আমি আছি পুরীতে। কালকে তোমরা জানো ধৌলি এক্সপ্রেস করে আমরা পৌঁছেছি পুরীতে। আর আজকে যাব সকাল সকাল উঠে গেছি, এখন ঘড়ি কাটায় বাজে 6:30।
বাইরের পরিবেশটা দুর্দান্ত, অর্থাৎ এখানে যে গরমটা হওয়ার কথা ছিল কাঠফাটা সেটা এখন নেই। মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালটায় বৃষ্টি হচ্ছে না, এটাই সবথেকে ভালো এবং সুবর্ণ সুযোগ। এখন আমরা যাব পুজো দিতে। আজকে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাব, আর সেখানে গিয়ে পুজোর পরে তোমাদের যে রথ তৈরি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। সেই সঙ্গে তোমাদের দেখিয়ে দেবো পুরীতে আমি যে হোটেলটায় রয়েছি, সেই হোটেলটা দারুণ, এর অ্যাম্বিয়েন্স এবং রেট অনুযায়ী এবং যে পজিশনটা সেটা হচ্ছে যে বাঙালি বাজারটা রয়েছে, সেই বাঙালি বাজার একদম এখান থেকে নামলেই আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে যে বেলকনি, সেই বেলকনির ভিউ হচ্ছে ঠিক অনেকটা এই রকম এই সাইড দিয়ে। আর এর থেকে নিচে তাকালেই দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই যে হচ্ছে এখান থেকে বাঙালি বাজার শুরু। যারা রান্না করে খেতে চাও, কেনাকাটা এখান থেকে করে এখানে রান্না করে খাওয়া যায়। আমাদের এর ভিতরেও রান্না করার ব্যবস্থা রয়েছে। গ্যাস সম্ভবত বলল 300 টাকা করে লিটার নেবে, এক লিটার করে গ্যাস ওটা মেপে দেবে, বা লিটার বা কেজি যেটাই হোক। আর হচ্ছে 6 জনের জন্য জিজ্ঞেস করা হলো 120 টাকা করে পার ডে যে বাসন, সেই বাসন পড়বে। আর বাদ বাকি এখানে হোটেলের যে আজকের দিনের মতো ভাড়া আছে সেটা হচ্ছে আমাদের পড়েছে জনপ্রতি 300 টাকা। এক রুমে 3 জন রয়েছি আমরা, তার মানে 900 টাকা করে রুমের রেট রয়েছে। কেমন রুম রয়েছে আর পুরো হোটেলটার লোকেশান থেকে শুরু করে যে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছুই তোমাদের আমি দিয়ে দেব, প্লাস রুমের কন্ডিশান, লাইট কন্ডিশন থেকে শুরু করে কী কী ফ্যাসিলিটিস তোমরা পাবে সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি। যারা পুরীতে জগন্নাথ দেব দর্শনে আসতে চাচ্ছ আর রথযাত্রার সময়, তাদের জন্য একটা দারুণ হোটেল হতে পারে এটা। হোটেল রেসিডেন্সি অনেক বেশ বড়, সুন্দর। ভিউ দেখো কত সুন্দর লাগছে, এখান থেকে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে আর পুরো এরকম অ্যাম্বিয়েন্স। আর এটা যেটা দেখতে পাচ্ছ কদম গাছ। বন্ধুরা, হোটেল যেটায় আমরা রয়েছি গ্লোবাল রেসিডেন্সি থেকে 1.1 কিলোমিটার দেখাচ্ছে মন্দিরের দূরত্ব। চলো আমরা এখন বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে, আর হেঁটেই যাওয়ার চিন্তাভাবনা নিয়েছি। আর কারণ এই যে অলিগলি, এখান দিয়ে যদি না হাঁটা হয়, শুধুমাত্র গাড়িতে করে ঘুরলে সেই উদ্দেশ্য সাধিত হবে না। দেখো সামনের মাসের 16 তারিখে কিন্তু রথ, আর এখন পুরীর ভিড় যথেষ্ট ভিড়। এই হচ্ছে খাজার দোকান। বন্ধুরা, এখন মন্দির ক্যাম্পাসে প্রবেশ করে গেছি, আর মন্দিরের এই চত্বরে পুরোটাই যাবতীয় যে মন্দির বাইরে থেকেই তোমাদের দেখাতে হবে, কারণ মন্দিরের ভিতরে তোমরা জানো ভিডিও ক্যামেরা, ফোন অ্যালাউ নেই। তবে এই যে ভিডিও ক্যামেরা, ফোন যেগুলো তোমরা নিয়ে আসছো, এই সমস্ত কিছুই কিন্তু মন্দির চত্বরে রাখার জায়গা রয়েছে, অর্থাৎ সরকারি মারফতেই তোমাদের বিভিন্ন জায়গায় ডান সাইডে রয়েছে, বা সাইডে দু সাইডেই রয়েছে, যেখানে তোমরা এটা ফ্রি অফ কস্টে রেখে যেতে পারো। তোমাদের কুপন দিয়ে দেবে, যেটা দিয়ে তোমরা দর্শন কমপ্লিট করে আসতে পারো, আর তারপর তোমরা ওইগুলো কুপন দিয়ে আবার নিয়ে যেতে পারো। আমি কোথায় তোমরা এই জিনিসগুলো রাখতে পারবে সেগুলো দেখিয়ে দেবো। তার সঙ্গে মন্দিরের দেখো এই যে দ্বারটা দেখতে পাচ্ছ, এই দ্বার দিয়েই কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করার পর এই দ্বার দিয়েই অধিকাংশ মানুষ বেরোয়, কারণ প্রস্থান করার পর এই জায়গাটায় হচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় যাবতীয় যে ফোন থেকে শুরু করে সমস্ত কিছু রাখার সিস্টেম রয়েছে। কারণ যখন লাইন টানতে হয় বা খালি পা এক জায়গাতে আর জায়গায় যেতে হয়, এই জায়গাটা ভিজিয়ে দেয় যাতে সূর্যের যে তাপ রয়েছে সেটা কম অনুভূত হয়। কারণ এই যে পুরো চত্বরটাই রয়েছে পাথর দিয়ে কাজ করা, আর এখান থেকে প্রচুর হিট বেরোয়, যেটাই প্রবলেম হয়। দেখো এখান থেকেই মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে ঠিকঠাক করে। আর এখন প্রচুর মানুষের, অজস্র মানুষের ভিড় ওই সামনে দেখা যাচ্ছে, কারণ সামনেই আর দুদিন পরেই জগন্নাথ দেবের দর্শন বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, মোটামুটি 10টা থেকে দর্শন করা যাবে। এখন ভোগ আরতি চলছে, তার জন্য বন্ধ আছে মন্দির। আর এখান থেকে ওখানে একটু আগেই তোমাদের এখানে মন্দির চত্বর যখন প্রবেশ করবে, প্রচুর পান্ডা আছে, বা দেখবে প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে, যাকে তোমরা বলবো যে আলাদা লাইন দিয়ে তোমাকে দেখিয়ে দেবো সমস্ত কিছু। আর আমি এইমাত্র একটা এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে বা সিভিক রয়েছে তাদের কাছে শুনলাম, বললো দাদা এরকম করবেন না, আপনি লাইন যান, নিরিবিলি দর্শন করুন, না হলে এরা আপনাদের লুটে নেবে। কারণ এখন দর্শন চালুই নেই, সুতরাং আপনার কাছে এখন যদি টাকা নেয়
তাহলে সেই টাকা দিয়ে কতটা দেখাবে বা কী করবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে যারা আসবেন তারা একটু সতর্ক থাকবেন পুরীতে, কারণ জগন্নাথ দেবী যখন দর্শন করতে এসেছেন একটু কষ্ট করে দরকার একবার দর্শন করে নেবেন, কিন্তু এদের চক করে না পড়াই ভালো। এই বন্ধুরা 12টা বেজে 53 আর এখন জগন্নাথ দেবের দর্শন করে বাইরে এলাম। এই প্রথম, আগেও এসেছি, তবে প্রথমবারেরই প্রচেষ্টায় দারুণভাবে দর্শন পেলাম। একদম গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পেরেছি আজকে, আগের দিন পেরেছিলাম না। আর এই দর্শন মোটামুটি 22 তারিখ থেকে অফ হয়ে যাবে অমরাবতীর জন্য। তারপর কিছুদিন স্নানযাত্রার পরেই আবার জ্বর হবে জগন্নাথ দেবের। আর এই যে প্রসাদ নিয়ে আসা হয়েছে, আর এসের থেকে মহাপ্রসাদও নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের মহাপ্রসাদ, আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। বিকালবেলায় যাব, বিকালবেলায় যে রথ তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখাবো। আর যদি ধস্তা তোলা দেখাতে পারি অবশ্যই দেখাবো। তাহলে আপাতত হোটেলের দিকে যাচ্ছি, চলো। বন্ধুরা বিকেল 6টা বাজতে গেল আর আমরা চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। আমাদের যে হোটেলটা তোমাদের দেখালাম, হোটেল থেকে সমুদ্রের যে দূরত্ব মোটামুটি 4 থেকে 4.5 মিনিট বা 5 মিনিটের মতো আমাদের হাঁটতে হলো। এরপর আমরা পৌঁছালাম পুরীর সি বিচে। আর এই যে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, এখানে বসে থাকার জন্য অবশ্য টাকা নেয়। চলো একটু সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি, কারণ পুরীর এই সমুদ্র সৈকতের মতো এত সুন্দর ঢেউ, উত্তাল ঢেউ কোথাও পাওয়া যায় না। তাদেরও এইবার দ্বিতীয়বার হচ্ছে পুরীর সি বিচে। এখনকার আবহাওয়াটাও বেশ গোল্ডেন একটা আবহাওয়া রয়েছে, আর সমুদ্র কিন্তু বেশ উত্তাল রয়েছে। আর সেই চীনা পরিচিত যে উত্তাল সমুদ্র পুরীর, আর এর বীজটার জন্য সবাই জানো, এর বীজটা যথেষ্ট সুন্দর বীজ, ফ্ল্যাট বীজ, যেখানে দারুণ সুন্দরভাবে সমুদ্র স্নান করা যায় এবং বিভিন্ন যে বোটিং রয়েছে, বোট রাইডিং সমস্ত কিছুই পাওয়া যায়। সুতরাং আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। চলো তাহলে পুরীর এই সিরিজটা শুরু করা যাক। পুরীর যে কাছাকাছি সাইট সিন রয়েছে সেটা এইবার হয়তো বা দেখাবো না তোমাদের, তবে পুরীর বাজারের, মার্কেটের কেমন কি বাজার দর রয়েছে, কোথা থেকে কেনাকাটা করতে পারো, কি কি জিনিস বাড়ি থেকে নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে এবং খরচ খরচা কম পড়বে, সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা পুরীর সি বিচের পাশে এই দেখো সুইট কর্নের যে দোকানগুলো রয়েছে, এই দোকান থেকে সুইট কর্ন খেয়ে নিলাম, পার পিস পড়বে। আর যদি তোমরা এখান থেকে মাখা করে নাও তাহলে হচ্ছে 40 টাকা পার কাপ পড়বে। আর এই যে নিচের পাশে এই ডাবগুলো দেখতে পাচ্ছ, এইগুলো 60 টাকা থেকে শুরু করে মোটামুটি 80 টাকা অবধি, 70-80 টাকা অবধি নিয়ে থাকে।